তো বন্ধুরা, আমার নাম বেয়ার গ্রিলস আর আমি হলাম বাংলাদেশি বেয়ার গ্রিলস। আমি স্পেশাল ফোর্সেসে না থাকলেও আমি চায়ের দোকানে কিন্তু অনেক বসে থাকি। আর আমি এই পর্যন্ত এভারেস্টে উঠতে পারিনি, কিন্তু বাড়ির টিনের চালে থেকে অনেকবার পড়ে গেছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়, যেখানে থাকবে না কোনো নেটওয়ার্ক, কোনো বিদ্যুৎ, কোনো মোবাইল। আর এই জঙ্গলে এবং পানির মধ্যে বেঁচে থাকার জন্য আমি সবকিছু ট্রাই করি। আর আমার সাথে থাকবে আমার গাইড ফকলু। তো বন্ধুরা, আমি ফকলু। এই বিয়ার ভাইগুলো কি করতে যাচ্ছেন জান? তো যাই হোক, ফিরে যাই আমরা আজকের পর্বে। তো বন্ধুরা, আমরা এখন আছি মহাজন জঙ্গলের একবারে মাঝখানে, আর এরই সাথে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের পর্ব, ম্যান ভার্সেস ওয়াইল্ড। কিন্তু ভাই, এইটা তো কোনোভাবেই মহাজন জঙ্গল মনে হইতেছে না। এইটা না খালি পাট খেত আর পাট খেত। একবার চেয়ে দেখেন। আর আপনি কি আমার নিতম্বে দ্বন্দ্ব ঢুকে দিতে চাচ্ছেন নাকি? তো বন্ধুরা, আপনারা ওর কথাটা ইগনোর করতে পারেন। আর আমি কিন্তু এইসব দণ্ডমণ্ড নিয়ে চিন্তা করি না। আমার দরকার আজকে এই জায়গায় সর্বপ্রথম টিকে থাকার জন্য পানি, কারণ পানি আমাদের জীবনের অপরিহার্য জিনিস। হ ভাই, আপনি একদম ঠিক কথা কইছেন। আরো একটা কথা, পানির অপর নাম কিন্তু মরণ। কারণ পানিতে বিশাল বড় কুমির থাকে, যা মানুষকে দেখলেই খেয়ে ফেলে। তো গাইস, এখন আমাদের সেই পর্ব শুরু হতে যাচ্ছে, কিন্তু আমাদের সাথে কোনো ক্যামেরাম্যান নাই। তাই আমাদের সর্বপ্রথম কি করতে হবে? ক্যামেরাম্যানের ব্যবস্থা করতে হবে। চলেন আমাদের সাথে সেই ক্যামেরাম্যানের কাছে। চলো। ধুর শালার, এতক্ষণ ধরে খাওয়াইতেছি, একটা মাছও পাইলাম না। এই ক্যামেরাম্যানের চাকরি আমি আর করবো না। এতদিন হয়ে গেছে, একটা ক্লায়েন্ট পাই না। ওই ক্যামেরাম্যান, এদিকে আয়। হ্যাঁ, কাজ আইছে। আইতাছি ভাই, আইতাছি। আমি একটা নতুন মিশনে বের হয়েছি, ম্যান ভার্সেস ওয়াইল্ড। এই ভিডিওর সম্পূর্ণ দায়িত্ব তোমার নিতে হবে। তুমি কি পারবা? পারবো। তাতে এই কাজের জন্য আমাকে কয় টাকা দিবেন? সবার আগে ভালোবাসাটা বুঝলা না, টাকাটা আগে চাইলা। টাকা তোমাকে 1 টাকাও দিব না। তোমার যদি কোনো টিকটক আইডি থাকে সেইটা বলো, প্রমোশন করে দিতে পারবো। টাকা পয়সা দিয়ে আমি কি বাল ফালামু? আমার না আছে বউ, না আছে জামাই। তার চেয়ে ভালো আমার টিকটক আইডিটা প্রমোশন করে নেই। প্রিন্স মুনমুনের মতো যদি একটা সুপার মামি পটাইতে পারি, তাইলে তো টাকাই টাকা। ভাই, আমার টিকটক আইডি প্রমোশন করে দিলে হইব। ভাই, ওরে যে নিতাছেন, ও কি ক্যামেরা চালাইতে পারে আপনি এটা জানেন? তাই তো, তুমি যে ক্যামেরাম্যান, এটার কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই আছে। এই যে আমার সার্টিফিকেট। দেখি। SEX, এটা কি হইলো? এই, আমি তো বুঝতেছি না, তুমি পড়ো তো। আমি তো পড়তে পারতেছি না। এই জায়গায় কি জানি লেখা SEX। আরে ভাই, এটা ACX না, এইটা ACC, মানে সেকেন্ডারি। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু এই দুজনের মধ্যে কেউ ভালো পড়তে পারি না, আর ওর কাছে যেহেতু সার্টিফিকেট আছে, তাইলে নিশ্চয়ই ও একজন ক্যামেরাম্যান। সবই ঠিক আছে, তাইলে ওর একটা ভাইবা পরীক্ষা নেই, কি কস? হ, ঠিক কইছেন, ভাইবা পরীক্ষা নেই। এই শোনো, তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন। তোমার মার কি তাতে বিয়ে হয়েছে? এই বেটা, আপনি কি এগুলো উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন? ওর মার যদি বিয়া না হয়, তাইলে ও আর ওর বোন এলো কোন থেকে? ভুল করে লাইছি। হ, ঠিক আছে, এই প্রশ্ন বাদ। তোমার জন্য আর একটা প্রশ্ন, পরের প্রশ্নে ফিরা যায়। তোমার বোনের কি বিয়ে হয়েছে? না, এখন হয় নাই। ভালো ছেলে খুঁজতাছি, পাইলে বিয়া দিয়ে দিমু। ও, তাতে তোমার বোনের কয়টা বাচ্চা আছে? এত উল্টা পাল্টা কথা বলছিস লিগা? আমার বোনের বিয়ে হয় নাই, বাচ্চা হইবে কই থেকে? যা, আমি তোকে লগে কামই করবো না। এই ভাই, আপনি তো রাগ করেন কে? আসলে হইছে কি, আমাকে বিয়ার ভাইয়ের জঙ্গলে ঘুরতে ঘুরতে সাপ কামড় খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছে, হ্যার মাথার ব্রেনই অর্ধেক আউট হয়ে গেছে। আপনি কিছু মনে করেন না, আমি আপনার লগে আছি। এইলন। সবই ঠিক আছে, ওর বাপে যে 3টা বিয়ে করছে, এটা আমার কি দোষ? ওই ভাই, ওরে চুপ থাকতে কোন, আমি কিন্তু ওর দণ্ড কেটে নিয়ে যাবো। এই ভাই, আপনি থামেন। আর একবার যদি তুই উল্টা পাল্টা কথা কস, তাইলে তোরে সাপ দিয়ে জঙ্গলে পিছন মেরে দিমু, বাইরে এসে আর মুখ দেখাইতে পারবি না। হইলো? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছি এই মরুভূমিতে। এই মরুভূমিতে বেঁচে থাকার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হবে, কারণ এই মরুভূমির কোনায় কোনায় ছড়িয়ে আছে বিপদ সংকেত। আর আপনারাও ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে ছোট ছোট ডাইনোসরের বাচ্চারা ঘুরতেছে। ভাই, এটা তো ডাইনোসর কম ছাগল বেশি লাগতেছে। তুমি ক্যামেরাম্যান এত বেশি কথা বলো কেন? আমার ভিউয়ার্সরা এটা ডাইনোসর হিসেবে নিবে। তো বন্ধুরা, আমাদের এই জায়গায় বেঁচে থাকতে হলে সর্বপ্রথম কি করতে হবে?
আমাদের পানির ব্যবস্থা করতে হবে, কারণ পানি ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। আপাতত তাপমাত্রা হচ্ছে 56 ডিগ্রি সেলসিয়াস। হ ভাই, আপনি একদম ঠিক কথা বলছেন। পানিতে কুমির থাকে, আর কুমিরের 4টা পা থাকে। কুমির একটি মাংসাশী প্রাণী। কুমির মাংস খেতে খুবই ভালোবাসে, আর যে পানিতে পানি খাইতে যায় কুমির ধরে অরেই খেলায়। আর কিছু মানুষ আছে যারা খাল কেটে কুমির আনে, যেমন আমি আমার গার্লফ্রেন্ডে আনছিলাম। তো বন্ধুরা, এত কিছু চিন্তা না করে এখন আমাদের পানির ব্যবস্থা করতে হবে, কারণ পানি না খেলে আমারটা দাঁড়াবে না শরীর। তাই এখন আমাদের পানির ব্যবস্থা করতে হবে। আর এই মরুভূমিতে এক ফোঁটা বিশুদ্ধ পানি খুঁজে পাওয়া মানে স্বর্ণ খুঁজে পাওয়া, কারণ এই জায়গায় বিশুদ্ধ পানি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো আমরা ফিরে যাই আমাদের পানির সন্ধানে। এই যে পানি। শিট, ক্যামেরাম্যান, এটা তুমি কি করলা? এই পানি আমরা খেতে পারবো? এটা বিষাক্ত পানি। আমাদের খেতে হবে একদম বিশুদ্ধ পানি, যেটা মানুষের শরীর থেকে ফিল্টার করে মূত্র হিসেবে বেরিয়ে যায়। ওইটা আমাদের খেতে হবে। ঠিক আছে, চলো এখন আমরা আমাদের পানির সন্ধানে বেরিয়ে যাই। তো বন্ধুরা, এই মরুভূমিতে এত খোঁজাখুঁজি করার পরেও আমি এক ফোঁটা পানি পাইনি। তাই এখন আমার শেষ ভরসা, আমার যদি বেঁচে থাকতে হয় আমার নিজের মূত্র আমার নিজের পান করতে হবে। কিভাবে আমি আমার নিজের মূত্র পান করি এটা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। এই যে বোতল, এই বোতলের মধ্যে এখন আমি আমার নিজের মূত্র পান করব। তো বন্ধুরা, এই মরুভূমিতে আমার মূত্র অনেক কমে গিয়েছে। এইটুকুই আমার খেয়ে আজকের দিনটা পার করতে হবে। ভাই, এনে ফ্রেশ পানি আছে। খেতে অনেক নোনতা হলেও এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, কারণ এটা আমাদের নিজের শরীর থেকে বের হয়েছে। এটা আমাদের খেতে হবে। ফ্রেশ পানি ভাই। এই, তোরা কি খাবি নাকি? ফ্রেশ পানি ভাই। এই শালার পুত্ররা নাকি ম্যান ভার্সেস ওয়াইল্ড করতে আসছে। এই জায়গায় কি বিশুদ্ধ পানি খেলে হবে? মানুষ দেখতে চায় আমরা আমাদের মূত্র কিভাবে পান করি। এইটা যদি পান করতে না পারিস তাহলে ম্যান ভার্সেস ওয়াইল্ডে কেন এসেছিস? তোদের না নিয়ে 3টা করে বিয়া। ভাই, আমাকে এমনি করে আপনি বকা দিতে পারলেন? এই জায়গায় দুঃখটা লাগছে ভাই, এই জায়গায়। এই পানি সরা। এই পানি দেখলে কি মানুষ আমাদের শো দেখবে নাকি? ধর মূত্র খা। এই দ। তো গাইস, এই নোনতা পানি খাওয়ার পর এখন আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, পানি খেয়ে আমাদের জীবন চলবে না। এখন আমাদের খাবারের উদ্দেশ্যে বের হতে হবে। আর খাবারে আমাদের কি খেতে হবে? কোনো মাংস কিংবা কোনো রুটি এগুলা কিন্তু আমরা খেতে পারবো না, যদিও আমরা সেগুলো ব্যাগে ভরে নিয়ে আসছি। এগুলা খেলে কিন্তু আপনারা আমাদের শোটা দেখবেন না। তো আমাদের খেতে হবে যত রকমের অখাদ্য কুখাদ্য। তো এইসব খাওয়ার জন্য আমাদের পুরো মরুভূমিটা খুঁজে দেখতে হবে, আর আমরা দেখবো এখন আমরা এই মরুভূমিতে কি কি খেতে পারি। তো চলুন আমাদের সাথে। আমার কিন্তু শখ, আমি হাতের গু খাবো। তো চলুন। তো বন্ধুরা, এই জোহরা মরুভূমিতে অনেক বেশি রোদ উঠে গেছে। কালকে যেরকম রোদ ছিল আজকে কিন্তু তার 2 ডবল বেশি রোদ উঠেছে। আজকের তাপমাত্রা 106 ডিগ্রি সেলসিয়াস। তো এই জায়গায় আমাদের খাবার খুঁজে পাওয়া অনেকটাই কষ্ট। তো এখন আমাদের এই জায়গায় খুঁজতে হবে কি? সাপ, ইচ্ছু, ক্যাকড়া, যা পামো আমি তাই খামো, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। ক্যামেরাম্যানও অনেক বেশি ক্ষুধার্ত। তো ক্যামেরাম্যানকে আগে খাওয়াবো, তারপর আমি খাবো। চলুন আমাদের সাথে। ভাই, আমি কিন্তু সাপ বিচ্ছু খামো না। আপনার ব্যাগে যে ভালো খাবারটা আছে ওইটা আমার দিয়েন। এইসব ক্যামেরার মধ্যে বলতে হয় না। ক্যামেরাম্যান এইটাও বোঝে না। কত বড় ব্যাক করলে আমি আমার শো করতে চলে আসছি। ক্যামেরাম্যানও সাপ বিচ্ছু খাবে। আপনারা আমাদের সাথেই থাকুন, চলুন। ওই যে, তো দর্শক বিন্দু, আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন 2টা বিচ্ছু একে অপরের উপরে উঠে কি যেন করার চেষ্টা করছে। একটা কালা, একটা সাদা, মানে একটা আমেরিকান আর একটা সাউথ আফ্রিকান। তো এটা কোনো বিষয় না, ওরা ওদের মৌন সঙ্গম করতেছে, কিন্তু আমি এটা করতে দিব না, কারণ আমি আমার বউকে ছাড়া অনেক দিন ধরে আছি। যেহেতু আমিও কিছু করতে পারছি না, আমার কাউকে দেখে সহ্য হচ্ছে না। তো এইটা আমি এখন খাবার হিসেবে খেয়ে নিব, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। আর ক্ষুধা লাগলে বিয়ার গ্রিলসের গিয়ারও কোনো কাজ করে না। তো আপনারা দেখেন আমি এই বিচ্ছুটাকে কেমনে খাই। ये कहाँ फंस गया भाई मैं? ভাই, এটা আপনি কি করলেন ভাই? আমি তোমার সাথে কিছুই করি নাই।
আমি আমার অডিয়েন্সকে প্রমিস করছিলাম আমি খাওয়ার আগে ক্যামেরাম্যানকে আগে খাওয়াবো, তো আমি আমার প্রমিস রেখেছি। তো এই হিসাবে আপনারা আমার টিকটক আইডিটা ফলো দিয়ে দিবেন, আর টিকটক আইডিটারে বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। আর এইটা কোনো বিষয় না, আসল কথা হচ্ছে বিচ্ছুর মধ্যে যদি কোনো বিষ থাকতো তাহলে ক্যামেরাম্যান আগে মারা যেত। তো বিচ্ছুর মধ্যে কোনো বিষ নাই, তো এইটা খাওয়ার জন্য একদম নিরাপদ। দেখি এটা খেতে কেমন লাগে, আর এর স্বাদ আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথম বিচ্ছুর যে পুস্কিটা আছে এটা কেটে ফেলে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিচ্ছুর পুচকিটা কেটে ফেলে দিচ্ছি। তো এখন এটা আমার খেতে হবে। তো বন্ধুরা, আমাদের খাবার ব্যবস্থা আজকের মতো হয়ে গেছে, কিন্তু আমার আবার পানি খেতে হবে, কারণ পানি ছাড়া বাঁচা যায় না। আর পানিতে কুমির থাকে, কুমির অনেক হিংস্র প্রাণী যা মানুষকে খেয়ে ফেলে। সবই ঠিক আছে, কিন্তু তুমি কেন? আরেক চোদনা কোথায়? ভাই ওর তো গার্লফ্রেন্ডের বিয়ে হইতাছে, ওই হালায় বিয়ে ঠেকাইতে গেছে। তো দর্শক বিন্দু, এর থেকে আপনারা শিক্ষা নিতে পারেন, কারণ পুরুষের জীবনের অর্ধেক তেজ মারা নারীরাই মেরে থাকে। তো নারীদের থেকে দূরে থাকুন, ভালো থাকুন, আর চলে যাই আমরা আমাদের পরবর্তী উদ্দেশ্যে। চলুন। তো বন্ধুরা, আমরা সেই জোহরা মরুভূমি থেকে বের হয়ে এখন চলে আসছি আদিবাসীদের গ্রামে। আমি আমার স্যাটেলাইটে দেখতে পাইছি সামনে নাকি একটা আদিবাসী গ্রাম আছে। এখন ওই গ্রামে গিয়ে আমাদের একটা জিনিস উদ্ধার করতে হবে। এইটাই হচ্ছে আমাদের ভিডিওর আজকের মিশন। আর এই জঙ্গলে কিন্তু অনেক বাঘ থাকে, আর এটা সুন্দরবনের মিনি সুন্দরবন বলতে পারেন। দর্শক বিন্দু, ওই দেখেন, আমরা মনে হয় একটা বাঘের দেখা পেয়ে গেছি। ক্যামেরাম্যান, ভালোভাবে দর্শকদের জুম করে দেখাও। ক্যামেরাম্যান, তোমার কি মনে হয় বাঘটা ওইখানে কি করতে পারে? আমার তো মনে হয় ভাই ওই শিকার করতেছে। ও যদি শিকার করে থাকে তাহলে সম্পূর্ণটা ও খাবে না, তার মানে বাকি খাবার আমাদের জন্য রেখে যাবে। তো আমরা এখন যাব, বাঘটার শিকার করা খাবার আমরা খেয়ে নেব। ঠিক আছে? ঠিক আছে ভাই, চলো। দেখছো ক্যামেরাম্যান, বাঘ পর্যন্ত আমাকে দেখে ভয় পায়, কারণ ও জানে আমি যদি ওকে ধরতে পারি তাহলে ওকেও আমি খেয়ে নিব। কিন্তু এই জায়গায় তো কোনো শিকারের চিহ্ন পাচ্ছি না। ওই যে ভাই, আমাদের বোঝার মধ্যে একটু ভুল হয়েছে। বাঘ তো এই জায়গায় শিকার করতেছিল না, বাঘ এই জায়গায় পটি করতেছিল। আর বাঘের পটিতে আছে অনেক পরিমাণ হাইড্রো অক্সিডেন্ট, যেটা আমাদের বেঁচে থাকার জন্য অনেক কাজে দিবে। তো ক্যামেরাম্যান, চলো আর দেরি না করে আমরা এটা টেস্ট করে দেখি এটা টেস্ট কেমন। আপনি খান ভাই, এইসব পটি চটি আমি খামু না। ক্যামেরাম্যান, তুমি বুঝতে পারতেছো না, এইটা খাইলে আমাদের শরীরে অনেক পরিমাণ শক্তি যোগান দিবে। তো এটা সর্বপ্রথম তুমি খেয়ে দেখো। বাঘের গুগা হয়ে দিছে। তো ক্যামেরাম্যানের খাওয়া শেষ, এখন এটা খেয়ে দেখবো আমার কেমন লাগে। এটার স্বাদ একটু টেটো টেটো, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো আমাদের এটা খেলে চলবে না, সামনে গিয়ে আমাদের আরো খেতে হবে। আর এই খাবারটা আমি আমার ব্যাগে করে নিয়ে যাব, যাতে সামনে ক্ষুধা পেলে আমি খেতে পারি। ক্যামেরাম্যান, ব্যাগে নাও। তো চলুন দর্শক, আমরা আমাদের গন্তব্যের শুরু করি। এই আপনারা অনেক কি করলেন? কি রে ক্যামেরাম্যান, বাঘ দেখে আমাদের সাথে কথা বলে, তাও আবার বাংলায়। ভাই বাংলাদেশি বাঘ তো, তাই মনে হয় বাংলায় কথা কয়। আরে ভাই, আমি তো মানুষ, আর আমাগো এলাকায় কোনো টয়লেট নাই, বুঝছেন? আমরা বাঘের মুখোশ পরে আমরা টয়লেট করি, জানি বাঘ আমাগো দেখে ভয় পায়। ও, আমি ওই জায়গায় কি করতেছিলাম এটা জানতে চান? ওই জায়গায় আমি আমার খাবার সংগ্রহ করতেছিলাম। আমি হলাম বেয়ার গ্রিলস, সবসময় গিয়ারে থাকি, খাবার ছাড়া আমার চলেই না। যত অখাদ্য কুখাদ্য সব আমি খাই। ওই জায়গায় বাঘের পটি ছিল, সেইটা আমি খাইলাম, কারণ বাঘের পটিতে থাকে অনেক পরিমাণ নিউট্রিশন। ভাই কি করলেন? ওটা তো বাঘের পটি না, ওটা তো আমার পটি। তুমি ক্যামেরাম্যান টেনশন করো না, বাঘের পটিতে যে নিউট্রিশন থাকে মানুষের পটিতে তার চেয়ে ডাবল নিউট্রিশন থাকে। চলো আমরা আমাদের গন্তব্যে ফিরে যাই। জিঙ্গালালা হুর হুর, জিঙ্গালালা হুর হুর, জিঙ্গালালা হুর হুর। ভাই ভাই, ওই যে আদিবাসী ভাই, ওরা তো ভাই মানুষ খেকো, ওকে দেখে আমি অনেক ভয় পাই। তুমি কেন চিন্তা করো? তুমি কি আদিবাসীদের ভাষা বলতে পারো না?
অবশ্যই পারি ভাই। তুমি তাহলে ওদের সাথে কথা বলো, আজকের রাতটা আমাদের ওদের সাথেই থাকতে হবে, কারণ সন্ধ্যা নেমে আসছে। আর আমার পুষ্কিতে এত কিনমু উঠে নাই, এখন আমি গাছের ডাল কেটে ঘর বানামু, সেই ঘরের মধ্যে রাত্রি যাপন করবো। তুমি যাও ওদের সাথে কথা বলো, কথা বলে থাকার ব্যবস্থাটা করো, যাও। ঠিক আছে ভাই। হুর হুর। এই শালা, আমি বাংলা বাড়ি, বাংলায় কথা ক। ওই ভাই, ওরা বাংলা পারে, আহেন। হাই, আমি হলাম বেয়ার গিলস, আর এই জায়গায় আসছি একটা মিশনে। আপনাদের সাথে একটা রাত কি করা যাবে? করা যাবে মানে? মানে আমি বলতে চাচ্ছিলাম কি, রাত্রি যাপন করা যাবে, কারণ সন্ধ্যা নেমে আসছে আর আমার কাছে খাবারের অভাব নাই। আপনারা চাইলেও শেয়ার করে নিতে পারেন। এ ভাই, ওর যে খাওয়ান ওটি খায়েন না, হালাই কিন্তু মানুষের খুব আগে বেরিয়ে নিয়েছে। হুর হুর, তার মানে কি আপনারা রাজি? ভাই ক্যামেরাম্যান, চলো, আমাদের আজকে রাত্রি যাপন করার সময় হয়ে গেছে। তো দর্শক বিন্দু, আমার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সকালবেলা। তো সকালবেলা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। এই যে আপনারা যা দেখতে পারছেন, ওই যে একটা জায়গা, ওইখানে বসে আমি হাগি আর ওইখানে বসে ও হাগে। এখন যাও যাক, চলেন। আর আমরা জঙ্গলে না হাগা, ওই জায়গায় হাগি। ভাই, অনেক দূর তো হাইটালেন, নেন এই শরবতটা খান। অনেক তিতা, কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো, তাই খাওয়া যায়। ভাই সবই তো ঠিক আছে, খালি একটু দিতা। এটা কি দিয়ে বানাইছেন ভাই? ভাই, এটার মধ্যে আমার দাদা মূত্র বিসর্জন করছে, তার দাদা মূত্র বিসর্জন করছে, তার দাদারও মূত্র বিসর্জন করছে, আমার বউ মূত্র বিসর্জন করছে, আর আমার 2 বছরের ছোট্ট একটা বাচ্চা আছে, ওটারও মূত্র বিসর্জন আছে, আর আমাকে 2 জনের সেট একসাথে মিক্স করে এইটা বানাইছি। আর এটা শরীরের জন্য অনেক ভালো। এইটা একদম ঠিক কথা বলেছেন, এটা শরীরের জন্য অনেক ভালো। আর একটু আছে, খেয়ে নেই। ভাই, আস্তে আস্তে তো আমাদের গ্রাম সম্বন্ধে অনেক কিছুই বলেছি, আর তার থেকে বড় একটি রহস্যজনক জিনিস হলো এই যে এইটা। আর এইটা হইলো আমাদের আদিবাসীর একটা প্রাণ। এটা ছাড়া আমাদের আদিবাসীর কোনো পরিচয় নেই। আর এইটি যদি বাইরে বিক্রি করতে চাই, তাহলে কোহিনূর হীরার থেকে বেশি দাম। আর এই জন্যই এটাকে আমরা জীবন প্রাণ দিয়ে রক্ষা করি। আর এইটা ছাড়া আমাদের জীবন অমূল্য। ভাই, অনেক রাত হয়েছে, এখন আপনারা ঘুমিয়ে যান, আপনাদের সাথে সকালে কথা হইব। তো দর্শক বিন্দু, ও কিন্তু একদম ঠিক কথা বলেছে। এতটুকু জার্নি করার পর আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেছে, এখন আমার বিশ্রামের দরকার। যেহেতু রাত হয়ে গেছে, এখন আমরা ঘুমায় যাব। আর এই ক্যামেরাম্যান, তোমার ক্যামেরাটা আমার কাছে দিয়ে রাখো, কালকে আবার সকালে দেখা হবে। আমার কাছে একটাই মাত্র সম্পদ আছে, এইটাও আমি আপনার কাছে দিয়ে ঘুমাই, যাতে আপনি চুরি করে নিয়ে যান না। তো দর্শক বিন্দু, এখানে আর কি বলবো, ক্যামেরাম্যান চুদির ভাই চোদনা আমাকে বিশ্বাস করে না। তো যাই হোক, এখন আমি ঘুমাতে চলে যাই। আল্লাহ হাফেজ। জিঙ্গালালা হুর হুর, জিঙ্গালালা। সবাই ঘুমাইছেন? এখন ওই কোহিনুর কাছে দামি আংটিটা নিয়ে যাবো, আর ক্যামেরাম্যানের ক্যামেরাটা নিয়ে যাবো। আমার অনেক পছন্দ হয়েছে, বউরে ছবি তুলে দিতে পারো। যাই হোক, হেলিকপ্টার তো রাস্তায় আছে, কামটা আমি সাইরা ফেলি। জিঙ্গালালা। আরে তুই সব না দেখা যায় ঘুমাই রয়েছে, কত বড় ভয়টা দেখাইছে। হুর হুর। হুর হুর। জিঙ্গালালা। হুর হুর। তুই এখন জিঙ্গালালা হুর হুর কর কি ঘুর ঘুর কর, আমার দেখার বিষয় না। আমি তো আমার মাল পেয়ে গেছি, বাই। হুর হুর। হুর। হুর হুর।
আমার ক্যামেরা কো? আমার ক্যামেরাও তো নাই। ও ওই হালা বিয়ার মনে হয় এডি চুরি করে গেছে গা। ভাই আমার আপনার ছেড়ে দেন ভাই, আমারে খাইেন না। আমাদের এত বছরের কোহিনূর হীরা যেটা দিয়ে আমাদের এই সাম্রাজ্য চলতো, আজকে তোর নিগা ওইটা চুরি হয়ে গেছে গা। আমাদের এটা নির্বংশ হয়ে যাবো গা। তোরে তো আর কোনোভাবে ছাড়ুম না। হুর 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 হুর। আমার কি হইলো এটা দেখতে পার্ট 2 লেগে অপেক্ষা করেন।